কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তোমাদের সকলকে আমি শ্রেয়া তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাঞ্জেলিক ডিভাইন 777-এ। তোমাদের ট্যারো রিডার শ্রেয়া। তো আজকে বন্ধুরা দেখব তোমার সেই মনের মানুষ তোমাকে কি বার্তা পাঠাচ্ছে বা কী বার্তা পাঠাতে চাইছে, এবং কেনই বা পাঠাতে চাইছে। কিন্তু তার আগে যেটা দেখার সেটা দেখব বন্ধুরা, যে তিনি আজ কোন এনার্জিতে আছেন। ওনার এখনকার কি এনার্জি সেটা আগে আমরা চেক করব। কেমন? এটা জেনারেল কালেকটিভ রিডিং বন্ধুরা, টাইমলেস রিডিং, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জাস্ট সরিয়ে দেবে। নিজের ওপরে কিন্তু চাপাবে না কোনো কিছু। কেমন? তাহলে চলো বন্ধুরা রিডিং শুরু করা যাক। এবং হ্যাঁ, অবশ্যই যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখো ভিডিওস এবং কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তোমাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি পার্সোনাল রিডিংও করি। যারা যারা ইন্টারেস্টেড পার্সোনাল রিডিংয়ে, সেক্ষেত্রে আমার মেল আইডি দেওয়া আছে, আমাকে মেলে কন্ট্যাক্ট করে নেবে। বা যদি যারা মেলে কন্ট্যাক্ট করতে পারো না তাদের জন্য আমি ফেসবুকেও আছি অ্যাঞ্জেলিক ডিভাইন নামে, সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারো। কেমন? তো চলো তাহলে শুরু করা যাক, যে তোমার যিনি মনের মানুষ তার আজকে কোন এনার্জি। গতকালকেই গেছে একটা ভীষণ ভালো দিন, 11/11 পোর্টাল, এবং আজকেও ভীষণ ভীষণ একটি ইম্পর্টেন্ট দিন, দ্যাট ইজ 12ই নভেম্বর। তোমরা সবাই জানো কাল ভৈরব জয়ন্তী, তাই আজকের দিনটাও কিন্তু ভীষণ ভীষণ অসপিশিয়াস। তো চলো দেখা যাক তোমার মানুষটি আজ কোন এনার্জিতে আছেন। কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, জার্নি আর কি, অল টাইড আপ, কমিউনিটি, ওকে, appreciation, broken heart, happy family. ওকে, চলো দেখা যাক। কার্ড যেগুলো এসেছে সব আমি বলছি। ফার্স্ট যে কার্ডটি এসেছিল দ্যাট ইজ জার্নি। হয়তো ওনার এই মুহূর্তে ওনার জীবনে কোনো রকম কোনো মুভমেন্ট আসতে চলেছে। হতে পারে তার কোনো রকম কোনো মানে জীবনে একটা মুভমেন্ট আসবে। সেটা হতে পারে তার স্থান পরিবর্তনও হতে পারে। অনেকে ভালো চাকরি নিয়ে অন্য জায়গায় যায়, সেটা একটা মুভমেন্ট। বা অনেকে হয়তো একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে গেল, নতুন বাড়ি কিনলো, সেরকমও একটা মুভমেন্ট হতে পারে। বা অনেকের জীবনে যখন বিবাহর সময় আসে সেটাও একটা মুভমেন্ট, একটা শিফট হচ্ছে, একটা লাইফে একটা চেঞ্জ আসছে। তো উনি এখন সেরকমই একটা এনার্জিতে আছেন। কেমন? জার্নিতে আছেন। ব্রোকেন হার্ট, অবশ্যই এই মুহূর্তে তার হার্ট ব্রোক হয়ে আছে, কারণ তোমার এবং ওনার এখন সেই কথাবার্তা নেই, বা তোমরা হয়তো অনেক দূরে আছো একে অপরের থেকে। কেমন? অল টায়ার্ড আপ, এই মুহূর্তে উনি নিজেকে মনে করছেন যে কোথাও হয়তো উনি স্টাক হয়ে আছেন। এখানে স্টাক এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে। একদিকে যেরকম দেখাচ্ছে জার্নি, সেরকম সাথে সাথে কিন্তু এটাও দেখাচ্ছে যে উনি মনে করছেন যে উনি কোথাও একটা আটকে আছেন। তাই এই যে একটা মুভমেন্ট আসছে, উনি ভাবছেন যে হয়তো উনি এই মুভমেন্টটা করতে পারবেন না, কেননা উনি নিজেকে মনে করছেন যে উনি কোথাও একটা আটকে আছেন এবং ওখান থেকে উনি বেরোতে পারছেন না। এবং তার সাথে সাথে ওনার তো একটা হার্ট ব্রেক তো হয়ে আছে, সেটা তো আরেকটা
কারণ তো বটেই, ঠিক আছে। কমিউনিটি হতে পারে অনেকের জন্য যে তোমার যিনি মনের মানুষ তিনি খুব একটা মানুষজনের সাথে মেশেন না, বা অনেকে হয় না যে একটু ইন্ট্রোভার্ট টাইপের ব্যক্তি, সেই রকম হতে পারে তোমার যিনি মনের মানুষ, হ্যাঁ, যে একটু ইন্ট্রোভার্ট টাইপের ব্যক্তি। এবং তার জন্য যেটা হয় যে নিজের সম্বন্ধে কারোকে কিছু বলা, নিজের ভালোর জন্য কারোর সঙ্গে কিছু শেয়ার করা, সেগুলো, হ্যাঁ, বা কোনো রকম অনেক সময় হয় না কোলাবোরেশন করে মানুষ, অনেক সময় অনেক কিছু বিজনেসের ক্ষেত্রে বলো, যার একটা বিজনেস পার্টনার নিলাম, হ্যাঁ, বা আমরা সোশ্যাল মিডিয়াতে যারা আমরা কাজ করি আমরা একে অপরের সাথে কোলাবোরেট করি অনেক সময়। তো এরকম বিজনেসের ক্ষেত্রেও হয়, অফিসের ক্ষেত্রেও হয়। তো সেইটায় ওনার কিন্তু কিছুটা এই মুহূর্তে একটু নিজেকে একটু সোশ্যাল হওয়া দরকার আছে। সেরকমই কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি। উনি হয়তো নিজে খুব একটা এই মুহূর্তে সোশ্যাল নন, অনেকে হয় না যে খুব একটা সোশ্যাল ব্যক্তি নন, অনেকে খুব নিজের ভেতরে থাকতে পছন্দ করেন বা নিজের মধ্যেই ঘোরাফেরা করেন, কিন্তু সেটা করলে কিন্তু সবসময় জীবনে চলে না, কেমন একটু মানুষজনের সাথেও মিশতে হয়। ওনার এখন যে এনার্জি, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েশন, কিন্তু উনি তার সাথে সাথে ওনার যে এনার্জি আমি দেখতে পাচ্ছি যে উনি যেটা পেয়েছেন, হ্যাঁ, উনি কিন্তু সেইটাকে ভীষণ আমল দিচ্ছেন, এবং একটা গ্র্যাটিটিউড এনার্জি আমার ওনার মধ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে উনি যেটা পেয়েছেন উনি তাতেই কিন্তু ইউনিভার্সকে খুব মানে কি বলবো গ্র্যাটিটিউড জানাচ্ছেন, যে জীবনে উনি যা যা পেয়েছেন এখনো অবধি, তার জন্য উনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন। যেটা পায়নি সেটার দিকে উনি কিন্তু অতটা সেইটাকে ভেবে নেগেটিভ সিচুয়েশানে কিন্তু এখন উনি নেই, উনি কিন্তু সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন, হ্যাঁ, এবং বেরিয়ে আসছেন বলেই কিন্তু দেখো প্রথমেই যে কার্ডটা এসেছে দ্যাট ইজ জার্নির কার্ড, হ্যাঁ, এবং এই জার্নি যদি উনি শুরু করেন সেখানেই কিন্তু যদি ওনার একটা জীবনে একটা শিফট হয়, একটা চেঞ্জ হয়, সেখানে কিন্তু উনি মানুষজনের সাথেও কিন্তু এক্সপোজড হবেন, উনি কিন্তু অনেকের নতুন জনের সাথে উনি কিন্তু মিশবেন, কেমন। এবং হ্যাপি ফ্যামিলি এটা দুটো মিনিং দাঁড়ায়। এক, তোমাদের এই রিলেশনশিপ যেটা আজ ওনার এই ব্রোকেন হার্ট হয়ে আছে, তোমাদের এই রিলেশনশিপ একটা সুন্দর পরিণতি পেতে চলেছে, তোমাদের এই রিলেশনশিপে, যেখানে এটা আমরা কিন্তু অনেকটা আমরা নর্মাল ট্যারো ডেকে যেটাকে আমরা বলি 10 অফ কাপস বা 10 অফ পেন্টিকলস যেটাকে বলি, 10 অফ কাপস অ্যাকচুয়ালি মানে এখানে তোমার কিন্তু একটা হ্যাপি টাইম, একটা ফ্যামিলি টাইম, হ্যাঁ, একটা ফ্যামিলি ডেভেলপমেন্টের আমি এনার্জি দেখতে পাচ্ছি। বা এখানে যদি আমার ভিউয়ার্সদের মধ্যে এমন কেউ থাকো যে হয়তো এখনও কারোর সাথে মিট হয়নি, তার হতে পারে তার জীবনে নতুন প্রেম আসতে চলেছে, এটাও হতে পারে তার জীবনে এমন কোনো মানুষ আসতে চলেছে যে হয়তো এখন এগুলো তো খুব কমন হয়ে গেছে বন্ধুরা, যে হয়তো সে আগে কোথাও বিবাহিত ছিল এবং সেই বিবাহিত থাকাকালীন তার জীবনে কোনো সন্তান আছে, কিন্তু আজ সে হয়তো তার প্রথম হাজব্যান্ডের থেকে বা ওয়াইফের থেকে সে হয়তো ডিভোর্সি বা হোয়াটএভার সে হয়তো এরকম কোনো মানুষের সাথেও কিন্তু কারোর আমি এরকম যোগাযোগ সংযোগ দেখতে পাচ্ছি যে তোমার লাইফে কিন্তু এরকমও কোনো মানুষ আসতে পারে। এবং ভালোবাসা যখন একে অপরের প্রতি হয় তখন তো মানুষ এগুলো কিছু দেখে না, তখন কিন্তু মানুষ সেই মানুষটাকেই দেখে, তার যদি সেই মানুষটাকে পছন্দ হয়, হতেই পারে যে সে ডিভোর্সি, হতেই পারে যে তার আগে একটা বিয়ে হয়েছিল, হতেই পারে তার একটা বাচ্চা আছে, তাতে কি আছে, হ্যাঁ, এরই নাম জীবন। এরমভাবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের সোসাইটিকেও অনেক ডেভেলপ করতে হবে, তাই না? তো এরকম আমি একটা এনার্জি তোমার মনের মানুষের দেখতে পাচ্ছি। হতে পারে নাম্বার 9, নাম্বার 15, নাম্বার 7, নাম্বার 2, নাম্বার 23, নাম্বার 6 এবং নাম্বার 5। এই নাম্বারগুলো তোমার মনের মানুষের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি নাম্বার, হতে পারে বার্থডে হোয়াটএভার, কিন্তু এই নাম্বারগুলো কিন্তু তোমার মনের মানুষের জন্য
ইম্পর্টেন্ট একটি নাম্বার। কেমন? তো এই যে আমরা তার এনার্জিটা এই মুহূর্তে দেখলাম যে ওনার লাইফে একটা মুভমেন্ট আসতে চলেছে। উনি নিজেকে কোথাও একটা এতদিন মনে করছিলেন একটা স্টাক এনার্জি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনার লাইফে একটা মুভমেন্ট আসতে চলেছে। তো উনি তোমাকে এরকম সিচুয়েশনে উনি তোমাকে কি বলতে চান? হ্যাঁ, উনি তোমাকে কি বলতে চান চলো দেখা যাক। যে ওনার লাইফে যে এই পরিবর্তন আসতে চলেছে, ওনার লাইফে যেই পরিবর্তন আসতে চলেছে, আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে, এই সময় তার মনের মানুষ তাকে কি বলতে চায়, এই সময় তার মনের মানুষ তাকে কি মেসেজ দিতে চায়, কি বলতে চায়, কি বলতে চায়, কি তার সেই বার্তা, কি সে বলতে চায়, কি তার সেই বার্তা, সে ওকে কি বলতে চায়। ওকে, দেখো কি বলতে চায়। প্রথমেই আসলো নিউ চ্যাপ্টার। এতদিন যে স্টাক এনার্জিটাতে সে ছিল, সে সেটার থেকে বেরিয়ে আসছে, তার জীবনে নতুন জার্নি শুরু হচ্ছে, নিউ চ্যাপ্টার। কি বলতে চায় চলো দেখা যাক। ওকে, কি বলতে চায় সে। ওকে, আমি কার্ডগুলো আগে নিয়ে নেই, তারপরে আমি বলছি। ওকে, কি বলতে চায় সে। ওকে, 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 বাহ। ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে ফরগিভনেস। উনি তোমার কাছে ক্ষমা চাইছেন, তোমার কাছে ফরগিভনেস চাইছেন। কারণ এই যে ওনার লাইফে যে এই পরিবর্তন আসছে এবং এই যে একটা মুভমেন্ট ওনার লাইফে আসতে চলেছে, এতদিন উনি যেখানে একটা স্টাক এনার্জিতে ছিলেন, তিনি আস্তে আস্তে উনি সেখান থেকে বেরিয়ে আসছেন। তাই কিন্তু উনি তোমাকে এটাই বলতে চাইছেন যে ওনার জীবনে একটা নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে এবং উনি সেই চ্যাপ্টারটা উনি তোমার সঙ্গে শুরু করতে চান। আই এম ট্রাইং টু মুভ অন। এক জায়গায় আটকে ছিল না, এখন উনি কিন্তু আবার সেই জায়গাটা থেকে সরে এগোতে চান। তাই জন্য উনি বলছেন আই এম ট্রাইং টু মুভ অন। হোপ, উনি কোনোদিনই তোমাদের সঙ্গে যতই দূরত্ব হয়ে যাক না কেন, উনি কোনোদিনই কিন্তু এই হোপটা ছেড়ে দেননি যে তোমাদের রিলেশনশিপ কোনোদিন ঠিক হবে না। ওনার মধ্যে সবসময় এই চিন্তাধারাটাই ছিল যে অবশ্যই ঠিক হবে। রিফ্লেকশন, being away from you has allowed me to gain clarity. উনি তোমার থেকে দূরে গিয়ে, মানুষ যখন একে অপরের থেকে দূরে চলে যায় তখন কিন্তু অনেক কিছু চোখের সামনে মাথা ঠান্ডা করে অনেক কিছু কিন্তু ক্লিয়ার হয়। ওনার জন্য তাই হয়েছে, অনেক কিছু কিন্তু ওনারও ক্লিয়ার হয়েছে। উনি অনেক কিছু বুঝতে পেরেছেন, যেটা হয়তো তোমরা যখন একসাথে ছিলে হয়তো ঝগড়া ঝামেলাই বেশি হচ্ছিল, হয়তো কথা কাটাকাটি বেশি হয়ে যাচ্ছিল, হয়তো ইগোর লড়াই হয়ে যাচ্ছিল, কিন্তু যখন তোমরা আলাদা হয়ে গেলে তখন সেখানে কিন্তু তখন ওনার অনেক কিছু ক্ল্যারিটি আসলো। এবং এই ক্ল্যারিটি কিন্তু তাকে এইটা বুঝতে সাহায্য করেছে যে এই রিলেশনশিপের পেছনে এই যে ঝামেলা ঝাঁটি, এর পেছনের কারণ হচ্ছে থার্ড পার্টি। এই থার্ড পার্টির উপস্থিতি কিন্তু তোমাদের এই রিলেশনশিপকে নষ্ট করেছে। তাই তিনি আর সময় নষ্ট করতে চান না, কেননা থার্ড পার্টি কিন্তু অনেকটা বড় ক্ষতি তোমাদেরকে করে দিয়েছে। তাই উনি আর সেখানে পড়ে থাকতে চান না, উনি আবার নতুনভাবে তোমার সাথে রিইউনিয়ন চান, উনি তোমার সঙ্গে রিইউনাইট হতে চান। উনি
তোমার সাথে আবার জিনিস, তোমাদের হার্টটা যেটা ব্রোক হয়ে গেছিল, যেটা ভেঙে গেছিল, সেটাকে উনি আবার জোড়া লাগাতে চান। কেমন? উনি আবার এই হার্টটাকে জোড়া লাগাতে চান, তোমার সাথে রিইউনিয়ন চান, এবং তিনি সবসময় তোমাকে নিয়ে ডে ড্রিম করে যাচ্ছেন। হ্যাঁ, ডে ড্রিমিং, দিন ও রাত্র যেটাকে বলে, উনি কিন্তু শুধু তোমার কথাই ভেবে যাচ্ছেন। হ্যাঁ, যবে থেকে উনি বুঝতে পেরেছেন যে এই ঝামেলার কারণ হচ্ছে থার্ড পার্টি, এবং তাই উনি তোমাকে একটা ওই যে তোমাদের কোন যেন একটা কার্ডে একটা এলো না, একটা স্টেবিলিটি নিয়ে উনি কিন্তু তোমার কাছে আসবেন, কমিটমেন্ট নিয়ে তোমার কাছে আসবেন। হ্যাঁ, এবং তোমাকে হয়তো বিয়ের প্রস্তাব দেবেন। ওই যে ওনার এনার্জিতে আমরা রিড করলাম যে জার্নির এনার্জি, জার্নি মানে মুভমেন্ট। আমি সেখানে বলেছিলাম মুভমেন্ট হতে পারে, প্লেস চেঞ্জ, চাকরি বাকরির জন্য হতে পারে, কোনো বাড়ি চেঞ্জ হতে পারে, কারোর বিবাহ সূত্রের জন্যও কিন্তু একটা মুভমেন্ট আসতে পারে। তো এখানে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে উনি তোমাকে হায়ার কমিটমেন্ট দিতে চান, উনি তোমাকে হয়তো বিয়ের প্রপোজাল দিতে চান, এবং সেই সলিডিটি নিয়েই কিন্তু উনি তোমার কাছে আসতে চান। কেমন? এখানের এই রিডিং ভীষণ ভীষণ আমার ভালো লাগলো বন্ধুরা, এই কার্ডটা দেখে, যে আমি সবসময় চাই আমার যারা ভিউয়ার্স তাদের সকলের যেন মনের যে ইচ্ছা সেটা যেন পূর্ণ হয়। কেমন? তারা যেন ভালো থাকে। হ্যাঁ, এবং তাদের যারা যারা জীবনে মনের মানুষ তারা যেন তার জীবনে ফেরত চলে আসে। এবার এখানে অনেকে অনেক সময় আমাকে কমেন্টে অনেকেই হয়তো অনেক সময় লেখো যে দিদি আমরা তো এত বছর ধরে আলাদা, বা এরকম কিছুই তো হচ্ছে না, এরকম অনেক সময় হয়, আমি কমেন্টগুলো দেখি। সেক্ষেত্রে দেখো, এক তো দুটো জিনিস, তুমি যদি নেগেটিভ থাকো জীবনে তুমি চলতে পারবে না, নেগেটিভ থেকে তাই জীবনে কোনো লাভ নেই। চেষ্টা করতে হবে আমাদের সকলকে, যাই সিচুয়েশান থাক না কেন আমাদেরকে পজিটিভ থাকতে হবে। জানি কষ্টকর, কিন্তু আমাদেরকে পজিটিভ থাকতে হবে। এবং তুমি যদি পজিটিভ ভাবো না, ধরো তুমি আমার এই রিডিংটা দেখলে, তোমার মনে একটু হলেও তো কোথাও একটু ভালো লাগা আসবে, একটু মনটা একটু ভরবে। কারণ এই কোনো কার্ডই কিন্তু আমি নিজে থেকে বার করছি না, যেটা আমাকে ইউনিভার্স আমাকে দিয়ে বার করাচ্ছেন, আমি সেই কার্ডই এসে পড়ছে, বা আমি সেই কার্ড বার করছি, তাই তো? তাই ইউনিভার্স হয়তো চান যে তোমাদের এই পজিটিভ কার্ডগুলো তোমাদের সামনে আসুক, এবং তোমরা এই পজিটিভিটি নিয়ে তোমরা যারা যারা আমার ট্যারো রিডিং দেখো, এই পজিটিভিটি নিয়েই আবার নিজের জীবনে তোমরা ফেরত চলে যাও। এখানেও যদি নেগেটিভ কার্ড আসে, এখানেও যদি সবসময় তোমরা দেখো যে না কিছু হবে না, কিছু হবে না, সেটা কি তোমাদের জন্য ভালো লাগবে? সেটা তো নয়। তাই এই হোপকে কখনো ছেড়ো না, এই হোপকে রাখো সাথে। এবং পজিটিভিটি নিয়ে নিজেদের জীবনে এগিয়ে চলো, জীবনটা চালিয়ে নিয়ে চলো। যদি তোমার মনের মানুষের সাথে তোমার মিলন লেখা থাকে, তাহলে কেউ তোমাদেরকে সেখান থেকে আটকাতে পারবে না। স্বয়ং ইউনিভার্স, স্বয়ং ঈশ্বর তোমাদেরকে মিলিত করবেন, কিন্তু সেই টাইমিংটার দরকার, সেই ডিভাইন টাইমিংয়ের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। তাই হয়তো টাইম লাগছে, হয়তো টাইমের পরে গিয়ে তোমাদের আবার একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলো, কে বলতে পারে। তাই পজিটিভ থাকো সবসময়, পজিটিভিটি নিয়েই জীবনটাকে এগিয়ে নিয়ে চলো। কেমন? সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আনন্দে থেকো, টেক কেয়ার।